হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জেস্ট লাইভ। চেঞ্জের এই সময়টায় মুখের স্বাদ বদলাতে আজ নিয়ে আসলাম ইলিশের পাতলা ঝোল। কালো জিরে দিয়ে তৈরি এই ঝোলটা ভীষণ সুস্বাদু। চলুন তৈরি করা যাক। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে হালকা করে ইলিশ মাছটা একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। খুব একটা ডিপ ফ্রাই করা যাবে না, খুব হালকা আঁচে ভাজতে হবে। তো ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নেব, পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব খুব সামান্য পরিমাণে। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ বাটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে বেশি কম করতে পারেন, সেক্ষেত্রে মাছের পরিমাণ অনুযায়ী। তো এরপর আমি কিছু সময় এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যেন পেঁয়াজের একটা আষ্টে গন্ধ থাকে ওটা চলে যায়। এরপর আমি একটু সরিষা বাটা দিয়ে দেব। এখানে সরিষা আর কাঁচামরিচ আমি একসাথে বেটে নিয়েছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম। এরপর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব খুব সামান্য পরিমাণে, যাতে একটা হলদে ভাব থাকে মাছের ঝোলে। তারপরে একটু লবণ দিয়ে দেব, এটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন যে যার মতো। এরপর বেশ কিছু সময় হালকা আঁচে এটাকে কষাতে হবে। এরপর পানি দিয়ে নেব কষানো হয়ে গেলে। তো এরপর আবার আমি কিছু সময় কষাবো। এই মশলাটা যত বেশি কষানো যায় তত এর স্বাদ বেড়ে যায় এবং খেতেও অনেক মজা হয়। তো এটা কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি মাছগুলো এটাতে দিয়ে দেব। আমি এটাকে জাস্ট একটু ভাপিয়ে নেব, বেশি পরিমাণে ফোটাবো না কিংবা রান্না করব না। তো এইভাবে যখন ফুটে উঠবে তখন আমার রান্নাটা হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার কালো জিরা দিয়ে ইলিশের ঝোল। সবাই বাড়িতে চেষ্টা করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।